বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাশের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ গবেষণার কাজে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করেছে তার পরিবার। এর আগে তার কর্নিয়া সফলভাবে দুজনের চোখে প্রতিস্থাপন করেন হাসপাতালটির চিকিৎসকরা। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জানিয়েছেন, এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে সহজেই মরদেহ সংরক্ষণ সম্ভব হচ্ছে। জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাশের ইচ্ছা অনুযায়ী গবেষণা কাজে তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়। গর্বিত কণ্ঠে শিবনারায়ণ দাশের পরিবার জানায়, মরণোত্তর দেহদান দেশের জন্য তার ভালোবাসারই প্রতিফলন। আজকে যে মরণোত্তর উনি দেহটা দান করেছেন, সারা জীবন উনি যেই নিয়ম নীতি অনুশাসন মেনে চলেছেন সেটারই একটি প্রতিফলন। উনি সবসময় চেয়েছেন এই দেশের মাটিতে থাকতে, এই দেশের মানুষের জন্য কাজ করতে এবং দেশের মানুষকে দিয়ে যেতে। আমার মুক্তিযুদ্ধের সাথী, আমি একসঙ্গে তার সঙ্গে কাজ করেছি। তাকে যে আপামর জনসাধারণ যে ভালোবাসতেন, এটাই আমাদের পাওয়া, আর কিছু চাই না। তবে যাবো তো সবাই, আমার দেহ বহু আগ থেকে আমরা দান করে রেখেছি। শিবনারায়ণ দাশের মরদেহ সংরক্ষণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিনেশন ল্যাবে। ব্যবহার করা হবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণা কাজে। আমাদের এখানে তো অনেক রেসিডেন্ট আছে, ওখানে অনেক ধরেন অ্যানাটমি নিজস্ব স্টুডেন্ট আছে, এবং মনে করেন নিউরোসার্জারি যারা পড়ে, যারা নাকি সার্জারি পড়ে, সার্জারির অন্যান্য যারা ব্রাঞ্চগুলি আছে, যারা নাকি ব্রেইনের বিভিন্ন পার্টস দেখতে চায়, সবাই রোটেশনে এখানে আসবে, যারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করে। গেল শুক্রবার ৭৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শিবনারায়ণ দাশ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।